নিউজ চ্যানেলের পর্দায় দর্শকদের স্বাগত। দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ। খবর পড়ছি আমি মাহি পাল। আলগাপুরে মোহনপুরস্থিত জিআই একাডেমি স্কুলের পক্ষ থেকে শিক্ষামূলক ভ্রমণে আগামীকাল 2 জানুয়ারি শিলচরের ডলু চা বাগানে যাওয়া হবে বলে জানান জিআই একাডেমি স্কুলের কর্ণধার সাব্বির হোসেন মীরা। এই উপলক্ষে আজ তিনি আলগাপুরের প্রত্যন্ত অঞ্চল মোহনপুরস্থিত জিআই একাডেমি স্কুল কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানান যে স্কুলের ছাত্রছাত্রীদের মনোবিকাশ বৃদ্ধির জন্য প্রতি বছরের মতো এবছরও শুভ নববর্ষ উপলক্ষে শিক্ষামূলক ভ্রমণে যাওয়ার সিদ্ধান্ত স্কুল কর্তৃপক্ষ হাতে নিয়েছে। তিনি জানান এবারের শিক্ষামূলক ভ্রমণের ক্ষেত্রে সরকারি গাইডলাইন মতে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। আগামীকাল 2 জানুয়ারি সকাল 9টার সময় স্কুল ক্যাম্পাস থেকে যথারীতি সকাল 9টার সময় ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষয়িত্রী, অশিক্ষক কর্মচারী সকলকে সকাল 8টার মধ্যে স্কুল প্রাঙ্গণে এসে হাজির হওয়ার জন্য বলা হয়েছে। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান ডায়াসের রিপোর্ট। পরবর্তী খবর পেতে হাইলাকান্দির দর্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ। নমস্কার স্যার, এই মুহূর্তে আমরা এসেছি আলগাপুরের মোহনপুর প্রত্যন্ত অঞ্চলের এখানের একজন শিক্ষানবিশ একটা স্কুলের কর্ণধার সাবির মীরা সাহেবের স্কুলের কার্যালয়ে। উনি প্রতি বছরই ওনার স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী সবাইকে নিয়ে উনি শিক্ষামূলক ভ্রমণে যান। গত বছরও গেছেন, এবারও উনি একটা কার্যসূচি হাতে নিয়েছেন। তো আমরা ওনার কাছ থেকে বিস্তারিত বিবরণগুলো জানতে পারবো। তো স্যার, এবারে আপনারা শিক্ষামূলক ভ্রমণে কি যাচ্ছেন, মানে কি আগামীকালকে যাচ্ছেন? বা প্রথমে তো নববর্ষের আপনাকে অভিনন্দন। তা আপনার যে শিক্ষামূলক ভ্রমণটা মানে কোন দিন করবেন, আজকে করবেন না কালকে করবেন? আর ভ্রমণের কার্যসূচির মধ্যে আপনারা কি মানে আপনাদের ম্যানেজমেন্ট হাতে নিয়েছে, এই বিষয়ে 2-4টি কথার মাধ্যমে আমাদেরকে অবগত করুন। ধন্যবাদ। আমার খুবই সুপরিচিত ব্যক্তিত্ব তথা সিপ্রিয়ান ডায়াসের বরিষ্ঠ সাংবাদিক। আজকে আমরা সত্যিকার মুগ্ধ। সুদূর যে আলগাপুর এলাকায় আপনি এসেছেন, আমাদের যে একাডেমির যে খবর নিয়েছেন, সত্যিকার আপনার চ্যানেল মূল্যের মাধ্যমে যে আমরা উপস্থাপন করতে পারবো, এই জন্য প্রথমে আপনাকে আমার তরফ থেকে যে একাডেমির পরিবারের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। তোর মধ্যে আগামী কাল বৃহস্পতিবার 2025 বর্ষের আগামীকাল দ্বিতীয় দিন আমরা নির্ধারণ করেছি। এই বছর প্রথম বছর গিয়েছিলাম আমরা সনবিল, দ্বিতীয়বার গিয়েছিলাম সিন্দুরা চা বাগিচা খালাইন, এরপরেও গেলাম সিন্দুরা চা বাগিচা খালাইন। এইবার ছাত্রছাত্রীদের আগ্রহ দেখলাম যে তারা শিলচর ডলু যাওয়ার জন্য প্ল্যান বানিয়েছিল। তাই ছাত্রদের আশা এবং ভরসাকে আমরা উপস্থাপন করার জন্য এবং তাদেরকে যে শিক্ষার একটা অঙ্গ হিসাবে আমরা নিয়ে নেওয়ার জন্য তাদেরকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সত্যিকার আমরা এবার ডলু চা বাগান পরিদর্শন করাবো। আর তৎসঙ্গে আমি খুবই আনন্দিত এবং গর্বিত, কারণ আমি এই স্কুলে এসে যে ছাত্রদের যে এত প্রেম ভালোবাসা পেয়েছি, অভিভাবকদের, আমরা সত্যিকার আমরা যে একাডেমি পুরা মুগ্ধ। আর আরেকটা জিনিস আমরা খুবই আনন্দিত, আমাদের এই স্কুলের সভাপতি, আমাদের বর্তমান আলগাপুর কাটলিচড়ার বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী সাহেব, যার অতঃপ্রত স্নেহ এবং পরামর্শে এবং মায়া এবং মমতায় আমরা সত্যিকার এগিয়ে যাচ্ছি। আর আশা করছি আগামী দিনেও এগিয়ে যাব। যার কারণে আমি আমার এসএমডিসির সভাপতি হাজী নিজামুদ্দিন চৌধুরী সাহেবকেও শেষ ধন্যবাদ জানাচ্ছি যে উনি সত্যিকার আমাদেরকে যে অনুপ্রেরণা দিয়েছেন এবং সত্যিকার উনি যে আমাদেরকে আমাদের যে একাডেমিকে ভালোবাসেন তার প্রমাণ আমরা অক্ষরে অক্ষরে আমরা স্মরণ করতে পারি এবং ওনাকে আমরা স্বতঃস্ফূর্ত আমাদের যে একজন কর্মবীর বিধায়ক হিসাবে আমরা পাই।
তা আমাদের যে একাডেমির পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর কালকের কার্যসূচির মধ্যে আমরা তো সকাল 9 ঘটিকায় আমরা সবাই সমবেত হব কুনাগ্রাম হয়ে পঞ্চম হয়ে আমরা আলগাপুর চতুর্থ এলাকা ঘুরে আমরা আলগাপুর তিমুকা হয়ে আমরা শিলচরের উদ্দেশ্যে রওনা হব। যাওয়ার বেলা আমরা হাজী নিজামুদ্দিন চৌধুরী সাহেবকে শুভেচ্ছা জ্ঞাপন করব 2025 বর্ষের। আর আমাদের খানিদানির মধ্যে থাকবে সকাল আমাদের এখানে আছে কমলা, এটাও কমলা আমরা 50টার মতো আমরা মানে 50টা আচ্ছা বলতে উঠি আস্তে 50টার মতো আমরা কমলা এনেছি। সকালে আমরা গাড়ির মধ্যে প্রদান করবো ছেলে মেয়েদেরকে। সকালে ব্রেকফাস্ট করা হবে, এরপরে আমরা ডিমের ব্যবস্থা করেছি। মধ্যাহ্ন বেলায় আমরা খানির ব্যবস্থা করেছি। এখানে আমরা মাছ, ডাল এবং মুরগ ব্যবস্থা করেছি খাবার দাবার ক্ষেত্রে। এরপরে আমরা যথেষ্ট পানীয় জলের ব্যবস্থা আছে। খুবই সুন্দর এবং শান্তিপ্রিয়ভাবে আমাদের কালকের কার্যসূচি মানে প্রতিফলিত হবে। এবং বিশেষ করে সরকারের যে উদ্যোগীমূলক অনুপ্রেরণা, যে সরকারও যে সুযোগ সুবিধা দিচ্ছে সরকারি স্কুলে, তার মধ্যে সরকারি স্কুলের সঙ্গে সঙ্গতি রেখে আমাদের জিআই একাডেমি সেবা মাধ্যম দিয়ে আমরা আমাদের কার্যসূচি চালিয়ে নিচ্ছি। সেবার গাইডলাইন অনুযায়ী, সেবার নিয়মানুবর্তিতা মেনে আমরা আমাদের জিআই একাডেমিকে পরিচালিত করতেছি। আমরা স্কুলকে আজ সাজিয়ে তুলেছি, যে আগামী দিন সাজিয়ে তোলার সাথে সাথে আমাদের স্কুলের অনেক গ্রোথ বিকাশ বৃদ্ধি পেয়েছে। স্কুলের একটা সচ্ছলতা এসেছে, ছাত্রছাত্রীদের মনে একটা আগ্রহ জাগেছে। তার জন্য আমি খুবই আজকে আনন্দিত বোধ করছি। আর আগামীকাল যাতে আমাদের যে যাওয়াটা শুভ হয়, যার জন্য আপনাদের সবার কাছে আমরা আপনাদের দোয়া মুবারক আশীর্বাদ কামনা করতেছি। সরকার এবার কিছুটা মানে বনভোজনের ক্ষেত্রে, যেটা আমরা মিডিয়ার মধ্যে একটা জানতে পারলাম, কিছুটা একটা মানে গাইডলাইন বা এসওপি একটা জারি করেছেন পিকনিকের যাওয়ার ক্ষেত্রে। তো সেটার উপরে আপনি সেই গাইডলাইনটা কি ফলো করে পালন করবেন কালকে? 100% সরকারের যে গাইডলাইন, এটা আমরা সাধুবাদ জানাচ্ছি। সরকারের যে নিয়মানুবর্তিতা, এটা সত্যিকার প্রশংসনীয়। কারণ সরকারের যে পদক্ষেপ, অনেক সময় দেখা যায় গাড়ি চালকরা মাতাল অবস্থায় গাড়ি চালায়। কারণ অত সব ছেলে মেয়েদের যে একটা বিরাট গুরু দায়িত্ব, সেটা খুবই শান্তি এবং সুস্থ মনে পরিচালিত করতে হবে। তার জন্য উশৃঙ্খলতা করে নিয়মানুবর্তিতা মেনে চলতে হবে। ছাত্রদেরকে রাইট টাইম, রাইট ড্রেস, রাইট প্লেস সম্বন্ধে ছাত্রদেরকে ওয়াকিবহাল করতে হবে। ছাত্রদেরকে সুন্দর এবং সুস্থভাবে তাদেরকে মনোনিবেশের মাধ্যমে জাগ্রত করতে হবে এবং তাদেরকে শান্তিপ্রিয়ভাবে যাতে আমরা প্রতিফলিত করতে পারি, সেই জন্য আমাদের শিক্ষক শিক্ষয়িত্রী তাদেরকে আমি গুরু দায়িত্ব দিয়ে দিয়েছি। এবং আমি তো তাদের সঙ্গে আছি। বিগত দিনেও ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আমরা যথাসময়ে পিকনিক করেছি এবং শিক্ষামূলক ভ্রমণ হিসাবে ধরে নিয়েছি। এইবারও সুন্দরভাবে আমরা আসবো, এটা আশা রাখি। আপনার স্কুলটা কত সনে প্রতিষ্ঠা হয়েছিল? আমাদের স্কুল তো 2020 সনে প্রতিস্থাপিত হয়েছে। আজ এখন কয় বছর চলছে? 4 বছর। 4 বছর শেষ অবধি আমরা ডিসেম্বর পেয়েছি। আচ্ছা, তো শিক্ষামূলক ভ্রমণ মানে এবারটা না লাগিয়ে মানে কতবার পর্যন্ত আপনারা আগে করেছেন? আর আগে 3 বার করেছি, এখন 4 নম্বর বার। প্রথম যে বছর আপনারা প্রতিষ্ঠা করেছিলেন স্কুল, সেইবারও প্রথমবার আপনারা শিক্ষামূলক ভ্রমণে গিয়েছিলেন নাকি? গিয়েছিলাম। প্রথম বছর গিয়েছিলাম সনবিল। আচ্ছা আচ্ছা। দ্বিতীয় বছর গেলাম সিন্দুরা কালাইন, সেটা ব্যাগান ম্যানেজার আমাদেরকে এত সাহায্য সহযোগিতা করেছেন, আমরা খুবই আনন্দিত হয়েছিলাম। পরের বড় আবার সিন্দুরা গিয়েছিলাম, কিন্তু এইবার আমরা শিলচর ডলুর উদ্দেশ্যে রওনা হচ্ছি। আচ্ছা, এটা ডলু অনেক সুন্দর এক জায়গা, ছাত্ররা বলছে তাদেরকে ডলু দেখানোর জন্য। আচ্ছা, তারপরে আরেকটা কথা স্যার, শেষ প্রশ্ন, মানে খাবার দাবারের যেটা মানে আপনারা এখান থেকে খাবার কি প্রস্তুত করে নিয়ে যাবেন, না ওখানে যাওয়ার পর মানে খাবার বানানো হবে? কিছুটা খাবার আমরা প্রস্তুতি করে নিয়ে গিয়েছি, কিছুটা অ্যাডভান্স করছি, আর কিছুটা অর্ধেকটা আমরা সেখানে গিয়ে সম্পন্ন করব। কারণ দূরের রাস্তা তো, অনেক সময় যেতে যেতে তো রাত সন্ধ্যা হয়ে গেলে বা একটু লেট হয়ে গেলে আগে আমরা আবার ব্যাক করতে হবে, দেরি হয়ে গেলে তখন আপনাদের বানাবার সময় থাকবে না। তাই কিছুটা আপনারা এখান থেকে বানিয়ে নিয়েছেন আর কিছুটা ওখানে গিয়ে রেডি করবেন। আচ্ছা আচ্ছা। আর কতজন ছাত্রছাত্রী এবার বনভোজনে যাচ্ছে? 40 জন। 40 জন। আর শিক্ষক শিক্ষয়িত্রী? 7 জন। 7 জন। এবং প্রতিটা মানে ছাত্রছাত্রীদের যে আপনার কত বললেন ছাত্র টোটাল? 40 জন। এই 40 জনের মানে ছাত্রদের মানে একটা গুরুদায়িত্ব দেখাশোনার জন্য শিক্ষক মণ্ডলীদের মধ্যে আপনি ডিউটিটা বেটে দিয়েছেন নাকি? ডিউটিটা পুরো বন্টন করে দিয়েছি। আচ্ছা আচ্ছা। কয়জন ছাত্রর পছে একজন বা দুজন শিক্ষক থাকবে?
8জন ছাত্রের সঙ্গে একজন শিক্ষক দায়িত্বে থাকবেন। শিক্ষক কিংবা শিক্ষিকা থাকবেন আচ্ছা আচ্ছা, ওদের রক্ষণাবেক্ষণের জন্য। রক্ষণাবেক্ষণের জন্য। আচ্ছা, ধন্যবাদ, আপনি সুন্দর সাক্ষাৎকার দিলেন, এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আবারও আমাদের মিডিয়ার পক্ষ থেকে আপনাকে শুভ নববর্ষের শুভকামনা জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার 2025। আর আমরা একটা জিনিস সিদ্ধান্ত নিয়েছি, আমরা নতুন বছরের একটা ছাত্রদেরকে সেটা 7.5 টাকার প্রিন্টিং দিয়ে হয়, কিছু কিছু প্রতিষ্ঠানে 10 টাকা নিয়ে নেন। সেটার জন্য আমি এটা একটা পদক্ষেপ নিচ্ছি, কারণ এলাকা থেকে একটা আওয়াজ এসেছে যে স্যার আপনি যদি মানে ক্যালেন্ডারটা বন্টন করেন আপনার স্কুলের রুটটা আরো বিকশিত হবে। তাদের কথা চিন্তা করে আমি মৌসুমী জেরক্সের সঙ্গে কথা বলেছি, হাইলাকান্দি সুনামধন্য প্রিন্টিং ভাই আমাকে বলেছে 7.5 টাকার মতো পড়বে। তাই 7.5 টাকার বিনিময়ে আমি সবাইকে ফ্রি অফ কস্টে আমরা নতুন বছরের ক্যালেন্ডারটা প্রদান করব। ছাত্রছাত্রী যারা ক্যালেন্ডার নেবে তাদেরকে ফ্রি দেওয়া হবে। ফ্রি দেওয়া হবে। আর